মুসলিমদের দাদুর আগে যদি বাবা মারা যায় তাহলে নাতি নাতনি কি ওই সম্পত্তি পাবে নাকি পাবে না? আমি বলছি, দেশের একজন আইন জানা মানুষ, আপনার ভাই একজন সমাজ সচেতন মানুষ, হ্যাঁ আপনাকে বলছি 100% পাবে। এতিমের সম্পত্তি কেউ মারতে পারবে না, কারণ এতিমের সম্পত্তি সংরক্ষণের যে কোরআন এবং হাদিসের যে আইন রয়েছে, যে নিয়ম নীতি রয়েছে, আজকে সব ব্যাখ্যা করব। আপনি কিভাবে পাবেন, যদি আপনাকে কেউ ঠকায়, যদি আপনার সম্পত্তি থেকে আপনাকে বাদ দেয়, আপনাকে না দেয়, আপনি সেই সম্পত্তি কিভাবে পাবেন, কিভাবে সেটাকে আপনি উদ্ধার করবেন, কোথায় যেতে হবে, কি করতে হবে, আইনে কি বলা আছে, কোরআনের কোথায় কি বলা আছে, হাদিসে কি বলা আছে, আজকে সব ব্যাখ্যা করব, সব পরিষ্কার করে দেব যে আপনি ওই নাতি বা ওই নাতনি কিভাবে সম্পত্তিটা পাবে, আইন বা কোরআনের আইন বা কোরআনের নিয়ম কোথায় কি বলা আছে। মানে দাদুর আগে বাবা মারা গেলে নাতি নাতিরা সম্পত্তি পাবে কিনা পাবে না, কিংবা নানির আগে যদি মা মারা যায় তাহলে নাতি নাতনিরা কোনো সম্পত্তি, ওই সম্পত্তি ভাগ পাবে নাকি পাবে না? অবশ্যই পাবে, 100% পাবে। কোরআন এবং হাদিসের যে নিয়ম নীতি আছে এবং কোরআনে যে উত্তরাধিকার সংক্রান্ত এবং সম্পত্তি ভাগাভাগির যে আইন, যে নিয়ম নীতি ওগুলো রয়েছে, হ্যাঁ আমি বলছি, প্রথমত